নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাহে রমাদানের বিশেষ অনুষ্ঠান ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ আল কোরআনের ছায়াতলে। সম্মানিত দর্শক, এই অনুষ্ঠানে গোটা রমজান মাসব্যাপী আমরা রমজানের সাথে সম্পৃক্ত কিছু বিষয় নিয়ে আলোকপাত করে থাকি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ব্যবসা বাণিজ্যে নৈতিকতা। এ বিষয়ে আলোচনার জন্য আমার সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন প্রখ্যাত আলেমে দ্বীন, বিদগ্ধ আলোচক। আমি প্রথমেই তাদেরকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডানে রয়েছেন আলহাজ মুফতি মোহাম্মদ আতিকুর রহমান, খতিব, ডিবি মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে আমার বাম দিকে রয়েছেন আরেকজন টিভি ব্যক্তিত্ব, টিভি আলোচক, অধ্যক্ষ মাওলানা আতিকুর রহমান, মহাসচিব, বাংলাদেশ ইমাম সমিতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া, তিনি আমাদেরকে ভালো রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত দর্শক, মাহে রমজান অতিক্রম করছি আমরা, বেশ কটি রোজা হয়ে গেল। এ মাসে ব্যবসায়ী ভাইদের আচরণে তারা জান্নাতি হয়ে যেতে পারেন, আবার তাদের কিছু কিছু কাজের কারণে তারা আল্লাহর গজবেও পতিত হতে পারেন। তো এত সুন্দর একটা বিষয়, ব্যবসায়ী ভাইয়েরা খুব সহজেই কিন্তু আল্লাহর কাছাকাছি পৌঁছে যেতে পারেন। এজন্য ব্যবসা বাণিজ্যে নৈতিকতাটা খুবই জরুরি। এখন এ বিষয়ে আমরা আলোচনা শুনব। প্রথমেই আলোকপাত করছেন আলহাজ মুফতি মোহাম্মদ আতিকুর রহমান। মাহে রমাদানে নয়, শুধু সারা বছর ব্যাপী কিভাবে আমরা ব্যবসা পরিচালনা করব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। রব্বে কারীম আমাদেরকে আশরাফুল মখলুকাত হিসেবে দুনিয়াতে পাঠিয়ে আমাদেরকে ধন্য করেছেন। তার পাশাপাশি প্রতিটা মুমিন মুসলমান হিসেবে আমাদের উপরে কতগুলো দায়িত্ব দিয়েছেন। ব্যবসা বাণিজ্য মুমিনের উপর আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরজ করে দিয়েছেন, ব্যবসা বাণিজ্যটা হালাল করে দিয়েছেন, যে ব্যবসা বাণিজ্যটা হালাল। এখন আমাদের দেশে লক্ষ্য করলে দেখা যায় যে শুধু রমজানুল মুবারক মাস নয়, এই ব্যবসা বাণিজ্যটা আমরা এই হালালকে হারাম রূপে রূপান্তরিত করে ফেলি। রমজানুল মুবারক মাস আসিলে লক্ষ্য করলে দেখা যায় প্রতিটা দ্রব্যের উপর তার মূল্যের উপরে নির্ধারণ বেশি হিসেবে নির্ধারণ করে, প্রতিটা দ্রব্যের মূল্য বাড়িয়ে দেওয়া হয়, থাকা কথা ছিল তার চাইতে বেশি করে বাড়িয়ে দেওয়া হয়। অথচ রমজানুল মুবারক মাস এমন একটি বরকতময় মাস, রহমতময় মাস, নাজাতময় মাস, যে মাসে ব্যবসাটা যতটুকু পরিমাণ না হলেই নয়, এবং মুমিনের কর্তব্য ইবাদত স্বরূপ ব্যবসা বাণিজ্যটা করা। কিন্তু আমাদের মধ্যে লক্ষ্য করলে দেখা যায় এই বিষয়টা আমাদের ভিতরে একেবারেই লক্ষ্য করা যায় না। এটা আমাদের অন্তর থেকে একটা বেদনাদায়ক। শুধু রমজান মাস নয়, অন্য অন্য বিষয়ে লক্ষ্য করলে দেখেন রমজানের তুলনায় অন্য মাসে যেরকম দ্রব্যমূল্যের দাম যে স্থিতিশীল যেভাবে থাকে, রমজান আসলেই প্রতিটা দ্রব্যের দাম বৃদ্ধি করে দেওয়া হয়। এটা পবিত্র কুরআনুল কারীমের আইন এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের অনুসরণ হয় না। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ইরশাদ করেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, জি, আল্লাহ তাআলা ব্যবসাকে করেছেন হালাল হালাল এবং সুদকে করেছেন হারাম। হারাম। এক কথায় যদি আমরা ব্যবসাকে নৈতিকতার সাথে পরিচালনা করতে পারি তাহলে আমাদের পুরো জীবনটাই হালাল। জি। ব্যবসায়ী ভাইদের জন্য খুব সহজ হয়ে যায় জান্নাতে যাওয়া। আর যদি সেখানে নৈতিকতা বিরোধী কিছু প্রবেশ করে তাহলে ওটা হারাম, হারাম হয়ে যায়। এই ক্ষেত্রে যেমন একটা কথা বলা যেতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শবে মেরাজে গেলেন তিনি দেখলেন যে এক জায়গায় অনেকগুলো বিষাক্ত সাপ কিছু মানুষকে ছোঁ মেরে একদম নিচে নিয়ে নিচ্ছেন, আবার উঠিয়ে আনছেন। আল্লাহ রাসূল খুব কষ্ট পেলেন, জিজ্ঞেস করলেন ভাই জিব্রাইল এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন যে এরা হলো ওই সকল ব্যক্তি যারা ব্যবসায়ের মালকে পুঞ্জীভূত করে রেখে সাধারণ মানুষকে কষ্ট দেয় এবং অতিরিক্ত মূল্যে যারা দ্রব্য মূল্যকে ওই মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে, অথচ দেখেন এই ব্যবসা যদি হালাল মনে করে, এইটা যদি মুসলমানের ভিতরে বা যে কোনো মানুষেরকে হালাল হিসেবে এটাকে ব্যবসায়িক যারা ব্যবসা করতেছে তারা যদি রমজানুল মোবারক মাসে এরকম ন্যায্য মূল্যে বিতরণ করে, তাদের উপর আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তাদের উপর আল্লাহর তরফ থেকে রহমত এবং বরকত এবং কল্যাণ বলেছেন। আত-তাজিরুল আমিনুস সুদুকুল মুসলিম মা'আশ শুহাদাই ইয়াউমাল কিয়ামাহ, একজন সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহীদদের সাথে। মুহতারাম, আপনার কাছে আমি আসবো ইনশাআল্লাহ আবার সময় পেলে। এবারে আমি চলে যাচ্ছি অধ্যক্ষ মাওলানা আতিকুর রহমান আপনার কাছে। যে ব্যবসা একটা গুরুত্বপূর্ণ বিষয়, হেদায়া গ্রন্থে এসেছে, ফকিহগণ বলেছেন মানুষ যে জীবন যাপন করে তার মধ্যে সুন্দর জীবন উপকরণের জন্য 90% কিন্তু ব্যবসা থেকে আসে, আর 10% আদার্স, চাকরি বাকরি হাবিজাবি যা কিছু আছে। তাহলে ব্যবসায়ীদের মর্যাদা অনেক বেশি। ব্যবসায়ীরা কিন্তু অনেক ক্ষেত্রে রাজনীতিবিদদেরও পরিচালিত করে। সুতরাং এই মাহে রমাদানে ব্যবসায়ীদের নৈতিক চরিত্র কেমন হওয়া উচিত, আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে। প্রিয় মহতারাম, অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন করেছেন এবং জানতে চেয়েছেন। আসলে ব্যবসা হলো মানুষের জীবন চলার অর্থ যোগানের একটি উন্নত মাধ্যম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহ, যে হালালভাবে উপার্জন করে সে আল্লাহ তাআলার বন্ধু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন ওয়ালা তুখসিরুল মিজান। আমরা যদি অর্থটা অন্যভাবে ব্যবহার করি, কিন্তু কথাটা এখানেই ব্যবসার ক্ষেত্রে, তার মানে হলো জীবন চলার ক্ষেত্রে আমরা কেউ না কেউ ব্যবসা করবো, কেউ চাকরি করব। আল্লাহ দেখেন জুমায় বলেছেন যে তোমাদের জন্য এমন একটা ব্যবসার শুভ সংখ্যা কি দিব না। সেই ব্যবসাটার ব্যাপারে তা হলো এই যে তোমরা সকল দুনিয়ার জীবনের বেচা বিক্রি, এই বেচা বিক্রিটা কি? বেচা বিক্রি তার মানে কি সকলেই ব্যবসায়ী না। এই বেচা বিক্রি হলো দুনিয়ার জীবনের মোহে পড়ে তোমরা যে সময়টা নষ্ট করছো, এই মোহেটার পিছনে তোমরা তোমাদের ব্যবসাটাকেও নষ্ট করছো। শুক্রবারে জুমার দিনে যেভাবে মানুষ জুমার আজান হয়, নির্দেশনা ফলো করলে সে ওই ব্যবসায় যে সময় দেয় তার চেয়ে অনেক বেশি পেত। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এখানে কিন্তু নৈতিকতার একটা বড় বিষয় রয়ে গিয়েছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ব্যবসাটা তোমাদের জন্য হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। একদিকে সুদ আর একদিকে হলো ব্যবসা। তাহলে ব্যবসার গুরুত্ব আছে বলেই তো ব্যবসার কথা উল্লেখ করা হয়েছে। তো ব্যবসাটাকে কেমন করতে হবে, এটা কি নৈতিকতার আলোকে আপনাকে সাজাতে হবে? আপনি আজীবন ব্যবসা করেন, কেউ আপনাকে কোনো দোষারোপ করবে না, আল কোরআনের কথাও আপনি মানছেন, আপনি ব্যবসা করবেন। আপনি ব্যবসার ক্ষেত্রে নৈতিকতা কেন কাজে আসবে? ব্যবসা যদি আপনি হালাল উপার্জন করেন, এই হালাল উপার্জন দিয়ে আপনার ব্যবসা থেকে জাকাত গুনে গুনে দেবেন, তাইলে ওই জাকাত দেওয়া কবুল হবে। আর যদি আপনি মজুদদারি করে কৃত্রিম সংকট সৃষ্টি করে তাদের উপর নিজেকে বেশি অতিরঞ্জিত কোনো মাত্রা তাদের কাছ থেকে দাম নেওয়া হয়, আনার সময় কমে আনা হয়, বেশি আনা হয়, দেওয়ার সময় কম দেওয়া হয়, টোটাল কথা মাওফিক অনুযায়ী যদি সেটা না হয়, নিজের মাওফিক অনুযায়ী যদি করা হয়, তাহলে অবশ্যই সেই ব্যবসাও হালাল হবে না, আর তা কখনো তার জাকাত দিলে তাও গ্রহণযোগ্য হবে না। ধন্যবাদ আপনাকে। আমরা আবারও আসবো ইনশাল্লাহ আপনার কাছে আলোচনা শোনার জন্য। সম্মানিত দর্শক, আমরা রয়েছি ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ আল কোরআনের ছায়াতলে অনুষ্ঠানটি। একটা বিরতি নেবার সময় হয়েছে।
আমাদের সাথে থাকুন, কিছুক্ষণ পর আমরা ফিরবো ইনশাআল্লাহ। বিরতির পর আমরা আবারও ফিরে এলাম ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ আল কোরআনের ছায়াতলে অনুষ্ঠানে। সম্মানিত দর্শক, আমরা একটা সুন্দর বিষয় নিয়ে কথা বলছিলাম, কথা শুনছিলাম, যে মাহে রমাদানে ব্যবসা বাণিজ্যে নৈতিকতা। মূলত এটি শুধু মাহে রমাদানেই নয়, একজন ব্যবসায়ীকে তার পুরো জীবনেই যতদিন তিনি ব্যবসা করবেন নৈতিকতা অর্জন করে নৈতিকতার সাথে ব্যবসা পরিচালনা করা উচিত। তাহলে অবশ্যই তিনি শহীদদের সাথে অবস্থান করবেন কাল কিয়ামতের ময়দানে। আমরা এ বিষয়ে আবারও আলোচনা শুনব। আলোচনা করছেন আলহাজ মুফতি মোহাম্মদ আতিকুর রহমান। আপনি যদি বলতেন ব্যবসায়ীরা কিভাবে ব্যবসা করলে পরে আমাদের যে সকল সাধারণ মানুষ আছেন তারা ক্রয় ক্ষমতার ভিতরে আসতে পারে এবং তাদের সম্পত্তি, ব্যবসায়ীদের সম্পত্তি পঞ্জীভূত করে রাখা উচিত, এ বিষয়ে যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ, সুন্দর একটি প্রশ্ন করেছেন যে নৈতিক ব্যবসা এবং ব্যবসায়ীদের সম্পত্তি পঞ্জীবিত করে রাখলে তাদের উপরে যে আল্লাহ পাকের তরফ থেকে রহমত আসে না, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রতিটা ব্যবসায়ীদের এরকম হওয়া উচিত যে পবিত্র কুরআনুল করিম এবং হাদিস শরীফ অনুযায়ী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শ অনুযায়ী ব্যবসা পরিচালনা করা। যখন সে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ অনুযায়ী ব্যবসা পরিচালনা করবে তখন ওই ব্যবসার ভিতরে কল্যাণ নিহিত রয়েছে। যখনই কোনো ব্যক্তি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুকরণ না করে ব্যবসা পরিচালনা করবে না, তখনই তার উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে কোনো রহমত কল্যাণ আসবে না। ব্যবসা মানুষকে কল্যাণের দিকে ধাবিত করে, আবার ব্যবসা মানুষকে আযাব এবং গজবের দিকে ধাবিত করে। যদি নৈতিকতার সহিত ব্যবসা পরিচালনা করে তাহলে দেখবেন ওই ব্যক্তির উপর রহমত আসবে। প্রতিটা ব্যবসায়ী, অনেক ব্যবসায়ী আছেন যারা ব্যবসার উপর জীবিকা নির্ভরশীল। তো এখানে যখন ব্যবসাটা তা হালাল পন্থায় করবে, ব্যবসায়িক যে পদ্ধতি সুন্দর বলেছেন যে ব্যবসাটা যদি হালাল পন্থায় হয় তাহলে তার যে সকল ইবাদত বন্দেগী এগুলো আল্লাহর কাছে মকবুল হবে। আর যদি এই দেহের গোশতগুলো ওই হারামের টাকা দিয়ে তৈরি করা হয় এগুলো জাহান্নামের ইন্ধন হবে। জি মুহতারাম, সময় পেলে আবারও আপনার আলোচনা শুনবো আমরা ইনশাআল্লাহ। তো এবারে আমি মুহতারাম অধ্যক্ষ মাওলানা আতিকুর রহমান আপনার কাছে আসছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত গুরুত্ব দিয়েছেন এক্ষেত্রে যে ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। এটা মূলত একটা সত্যবাদী ব্যবসায়ীর মানদণ্ড। তো আপনি যদি আরও কিভাবে সত্যাশ্রয়ী হওয়া যায়, এই যে সাধারণ মানুষগুলো আহারে কত কষ্ট, আমাদের যাদের হাতে কিছু টাকা পয়সা আছে হয়তো আমরা কিনে খেতে পারি, কিন্তু এই রোজার মাসে দ্রব্যমূল্যের দাম বাড়ার কারণে অনেক অসহায় বঞ্চিত মানুষ, তাদের কিনতে কষ্ট হচ্ছে। তো কিভাবে তারা ক্রয় ক্ষমতা মধ্যে থেকে এই ব্যবসায়িক পণ্যগুলো, জরুরি পণ্যগুলো কিনতে পারে? ব্যবসায়ীদের কেমন চরিত্র হওয়া উচিত যদি বলতে। মাশাআল্লাহ মুহতারাম, অত্যন্ত সুন্দর কথা বলেছেন। আসলে মহাগ্রন্থ আল কোরআন আমাদের জন্য জীবন বৃত্তান্তের সকল কিছু ইন ডিটেলস এক্সপ্লেইন, ব্যাখ্যা করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। প্রথম কথা হলো, নৈতিকতা জন্মলাভ করেই কেউ নৈতিকতা হয় না। আল্লাহ তাআলা তাকে একটা কমন সেন্স দিয়েছে, যেটাকে বলা হয় আকল বা বিবেক। এই কমন সেন্স খাটালেই একটা লোক ছোটোবেলা থেকে বৃদ্ধ পর্যন্ত সে বুঝতে পারে কোনটা ভালো কোনটা মন্দ। নৈতিকতাও কিন্তু এখানে চলে আসে। তারপরেও আল্লাহ তাআলা চূড়ান্ত গাইড বুক দিয়েছেন আল কোরআন। এখানে তিনি বলে দিয়েছেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। এখানের সাথে নৈতিকতা কেমন জড়িত আছে, আপনার প্রশ্নের উত্তরটা এভাবে খুঁজে নিলে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআনটা নাজিল হয়েছে 5টি বিষয়। আল কোরআন হুজ্জাতুল খামসাতে আওজিহিন, 5টি বিষয়ের দলিল নিয়ে। একটা হলো হালাল হারাম, তার মধ্যে উল্লেখিত এই দুটো জিনিস। যে হালাল যদি না বুঝে তাহলে সে হারাম
এর মধ্যেই নিপতিত হয়ে যাবে। ব্যবসা একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, সেখানে যদি সে কিভাবে আনবে, কিভাবে দিবে, সে কি তার মজুদদারিতে করবে না নিজের উপর দাম কষে দিয়ে নিজের সুবিধা মতনই করবে, এর দ্বারা সাধারণ সুবিধা বঞ্চিত লোকগুলো যখন তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে না, তখন ব্যবসায় সেখানে অভিশপ্ত হয়ে যাবে। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমার মধ্যে যে সৌন্দর্য আমার দিন বিধান মানার ক্ষেত্রে তুমি সেটা অবৈধভাবে কোনো সেই সৌন্দর্য পাবে না। এখন নৈতিকতা আমাদের এমনভাবে ভুলুণ্ঠিত হচ্ছে যে এই কারণে সাধারণ মানুষগুলো এখনও পার্থক্য করতে পারতেছে না যে আজকে সমাজ ব্যবস্থা না এই যে সুন্দর নৈতিকতার উপর আসবে কিভাবে। তো এই কথাটা যখন তাদের কাছে অনুপস্থিত, আমরা বলবো যে রমজান মাস হলো তাকওয়ার মাস, আর সৌমু হুয়া শাহরুস সবর। এই রোজাটা হলো ধৈর্যের মাস। এখন ধৈর্য কি? ধৈর্যটা হলো ব্যবসা করতে গেলে আমাকে খুব হিসাব নিকাশ করে এটাও যেন আমার হালাল উপার্জনের একটা বৈধ পন্থা হয়। হালাল উপার্জন করলে ওই রোজাদার যদি রোজা রাখে তাহলে তার রোজা বরকত হবে। অর্থাৎ একজন রোজাদার যদি এই রোজার মাসে যে তাকওয়ার কথা আল্লাহ বলেছেন মূল আয়াতে, যে রোজার যে মূল স্পিরিট তাকওয়া, একজন ব্যক্তি যদি তাকওয়া অর্জন করতে চান তাহলে অবশ্যই তাকে নৈতিকতার ভিত্তিতে ব্যবসা পরিচালনা করতে হবে। এই প্রসঙ্গে অপ্রাসঙ্গিক হবে না যদি আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই যে আমাদের সমাজের অসংখ্য বুখা নাঙ্গা অসহায় মানুষ আছে। আল্লাহ তাআলা আমাদের যাদেরকে মোটামুটি একটু অর্থবিত্তের মালিক করেছেন, আমরা কি এই রোজার মাসে ওই সকল অসহায় মানুষদের কাছে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র, দ্রব্যাদি, খাবার বস্তু তুলে দিতে পারি না? অবশ্যই অবশ্যই। দেখুন, একটি সুন্দর চমৎকার কথা বলেছেন। তাহলে এই দেখেন যে রমজান মাসে অনেক আছে অনেক উঁচু অনেক টাকা পয়সার মালিক, আবার কিছু লোক আছে মধ্যবিত্ত থেকে আরও নিম্নবিত্ত, যারা ফুটপাতে বসবাস করে, দিন আনে দিন খায়, সারাদিন ক্ষেত মজুর অথবা অন্য কোনো কাজ করে, লেবার শ্রেণী যারা লেবার দিয়ে থাকে। আমরা এখানে নৈতিকতা কি দেখাবো? দেখুন, রমজান এসেছে আমাদের অনৈতিক দুশ্চরিত্রগুলোকে পুড়ে সারখার করে দিয়ে এই রমজানে নৈতিকতার একটি মহান শিক্ষা 30টি দিন একদিকে রোজা রাখবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাম ইয়াদা কওলা যুর, যারা মিথ্যা কথা মিথ্যা ছাড়তে পারে নাই, ব্যবসার ক্ষেত্রে হারাম ছাড়তে পারে নাই, বেইনসাফ ছাড়তে পারে নাই, তার রোজা রেখে না খেয়ে থাকা তার জন্য আমার জন্য দরকার নেই। তাহলে এখানেই হলো বিষয় যে আমরা যেন ঘুরে দাঁড়াই। আজকে নির্যাতিত, নিপীড়িত, অসহায়, বঞ্চিত, এক কথায় যারা সমাজের সবচেয়ে দুস্থ, আর্ত, অভাবী, তাদের কাছে যদি আমরা আমাদের সকল আয় ব্যয়ের ক্ষেত্রে হালাল উপার্জনে ধৈর্য ধারণ করে তাদের দিকে যদি এগিয়ে যায়, প্রয়োজনে ব্যবসায়ী তার নিজের মাল সারা বছর ব্যবসা করেছে 11 মাস, একটি মাস যদি আমার একটা স্বাভাবিক লিমিট রেখে রাখি যে আমার আজকে এখানে বিগত দিনের যা গেছে আমার পণ্য কম দামে বিক্রি হবে, তাহলে সে তার রোজাও সঠিক করলো, এই জাতিকে একটা চমৎকার শিক্ষা দিল এবং নীতি নৈতিকতার একটি চমৎকার নতুন উদাহরণ সে সৃষ্টি করলো, যার কারণে লোকগুলো বেশি আসবে। তাহলে দেখা গেল তার পুঁজি থাকবে বেশি, তার সেল হবে বেশি, সাধারণ মানুষগুলো বেশি বিক্রি করবে। তাহলে যে যত বেশি তার ফান্ডিংকে সে রুলিং করতে পারলো, সে দুনিয়ার জীবনে কল্যাণ লাভ করলো, আখিরাতের জীবনে কল্যাণ লাগতে পারলো। সাধারণ মানুষগুলো ওখান থেকে বেশি নেবে, বেশি বিক্রি হবে, তার পরিশ্রমের ক্ষেত্রেও সে এখানে বড় ধরনের একটা সহযোগিতা করতে পারবে। আর যত লোক তার কাছ থেকে বেশি নিবে, বেশি তার কাছ থেকে পণ্য নিতে পারবে, তার এই মাসে টাকাগুলো বেশি রুলিং হবে। বেশি রুলিং হলে একটি চমৎকার দৃষ্টান্ত আমাদের এই দেশে হবে, যে দৃষ্টান্তের আলোকে আমরা যদি ভবিষ্যৎ জীবনে করতে পারি, টোটাল ব্যবসায়ীরা যদি এই সিদ্ধান্তটা নেয়, এই চিন্তা যদি করে, তাহলে ইনশাল্লাহ আশা করি এই সমাজের নৈতিকতার একটি মানদণ্ডে একটি সুন্দর সমাজ গড়ে উঠবে ইনশাআল্লাহ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, খুব সুন্দর আলোচনা করেছেন। সম্মানিত দর্শক, আমাদের মধ্যে যারা ব্যবসায়ী আছেন তারা সামাজিকভাবে অনেক অবদান কিন্তু রেখে চলছেন। আমরা যদি এ অনৈতিকতা থেকে বেরিয়ে আসতে পারি তাহলে আমাদের ব্যবসায়ী ভাইরা মহান রব্বুল আলামিনের কাছে খুবই সমাদৃত হবেন এবং তাদের জন্য জান্নাত নো ডাউট, কোনো সন্দেহ নাই। তাহলে আসুন মাহে রমাদানের সময় আমরা শপথ করি যে আমরা এমনভাবে ব্যবসা করব যাতে করে সাধারণ ক্রেতা এবং সর্বস্তরের ক্রেতা তারা যাতে বঞ্চিত না হয়, তারা যাতে প্রতারিত না হয়। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান গাশশা ফালাইসা মিন্না। আমাদেরকে এই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে অনেক অভিনন্দন যে আপনারা সুন্দরভাবে ব্যবসা বাণিজ্যে নৈতিকতা এ বিষয়ে আলোকপাত করেছেন। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে
ক্লেক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ এর সৌজন্যে আমরা প্রতিদিন এই সময়ে আপনাদের সাথে মিলিত হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আলোচনা নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। আর আজকের এই আলোচনা থেকে যদি আমরা কিছুটা হলেও আমল করতে পারি তাহলেই আমাদের সকলের পরিশ্রম সার্থক হবে। আল্লাহ আপনাদের সহায় হন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।